أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 11, তাজদিদ। তাজদিদের কায়দা, তাজদিদের পড়া আজকের আপনাদের হবে। তাজদিদ কাকে বলে দেখেন, এই একটি ছোট্ট মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তাজদিদ। এটা অক্ষরের উপরে থাকে, যে কোনো অক্ষরের উপরে হতে পারে। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে এই তাজদিদ থাকতে পারে। তাসজিদের আকৃতি এরকম একটু ডবলুর মতো দেখতে হবে। তাজদিদ, এটাকে বলা হবে তাসদিদ। তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। ওই তাসদিদ, এই যে তাসদিদ আছে, এই তাসদিদটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটিকে দুবার পড়তে হবে। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তো যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটিকে দুবার পড়তে হবে। একবার আগের বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার কেবল ওই তাসদিদ আলা অক্ষরকে পড়া হবে। ঠিক আছে? যে কোনো অক্ষরের উপর তাসদিদ আসুক না কেন সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার কেবল নিজে নিজে। হ্যাঁ, দুটো অক্ষরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, দুটো অক্ষরের ক্ষেত্রে একটু আলাদা হবে। যেমন মিম, মিম এবং এই নুন। মিম এবং নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন গুণনা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আবার নিজে নিজে উচ্চারণ হবে। মিম আর নুনের উপরে তাসদিদ আসলে একেও দুবার উচ্চারণ করতে হবে, তার সাথে সাথে গুণনাটা যোগ হবে, এর সঙ্গে একালি গুণনা করে পড়তে হবে। ঠিক আছে? মিম আর নুনের উপরে তাসদিদ আসলে দুবার উচ্চারণ হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। তার সাথে সাথে অ্যাড হবে গুণনা, একালি গুণনা হবে। তাহলে দেখেন এখান থেকে পড়া শুরু করা হচ্ছে। যেমন আব্বা, ইব্বা, উব্বা। ইজরা করেন, পড়েন। দিলার হোসেন ভাই মিউট করেন, দিলার হোসেন ভাই। প্রথমে বলে দেন। আব্বা। আব্বা। হুম। উব্বা। ইব্বা। ইব্বা। হুম। আহ, উব্বা। হ্যাঁ, বাস এই পর্যন্ত আপনার থাক। এখন এর মধ্যে একটা ইজরা করলে হয়ে যাবে, এটা ইজরা করেন হুম। মাঝখানেরটা। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হুম। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। বে আহ, বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর ওটার সঙ্গে যেটা হবে ওটা তো আচ্ছা, ওই ইজরাটা আমি বলে দিচ্ছি। একটু বলে দিলে আপনারা সুবিধা হতো। এখানে সকলে থেকে ইজরাটি হ্যাঁ, বলে মুখস্থ দেন। করে নেন, জি সবাই মুখস্থ করেন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে বায়ের হয়। উপরে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার তাসদীদ নিজে অক্ষরকে নিজে। দুবার পড়তে হয়। হুম। বায়ের উপরে তাসদিদ এসেছে, একবার নিচে নিচে। তাসদিদ ওয়ালা হুম। অক্ষরকে দুবার পড়তে তাসদীদ হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। বায়ের উপরে তাসদিদ বায়ের এসেছে। উপরে তাসদীদ এসেছে, হুম। তাসদীদের অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। বাস ওরকমই, অনেক সুন্দর ওইভাবে যেমন সবকটা। যেমন ইব্বা। উব, ইব্বা। হ্যাঁ, উব্বি। উব, এগুলো করেন। আত্তি। বে, হামজা তাজের আত, তাজের তি, আত্তি। আত্তি। হুম। এটি। হামজা তাজের আত, তাজের তি, আত্তি। হামজা তেজের ইত, তেজের তি, ইত্তি। হ্যাঁ, তে বলবেন না, তা হামজা বলবেন। পেশ উ, তেজেতি, উত্তি। হুম। হ্যাঁ, তাজ, তাজেতি, উত্তি।
হ্যাঁ বাস, ইজরা ওরকমই হবে, হারাকাতের ইজরা হারাকাতের হবে। এগুলো হারাকাত, হারাকাত ইজরা হারাকাত আপনারা সকলেই জানেন। তাহলে তাসদিদের ইজরাটা ওরকম হবে, তাসদিদ ইজরা হুম। করেন। হা- হামজা, হামজার নিচে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, বায়ের উপরে তাসদিদ আছে, এখানে তাসদিদকে তা দুবার আছে, পড়তে তা হয়। তা। চায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান পাশের ডান দিকের অক্ষর সঙ্গে যুক্ত করে, একবার নিজে নিজে। হ্যাঁ এটাই। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে পড়াটি আমি পড়ে দিচ্ছি একবার। আব্বা, ইব্বা, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি। ঠিক আছে, শেখ হাসান আলী ভাই মিউট করেন, দেলোয়ার ভাই মিউট করে নেন। জি। যে আপনি পড়বেন ইজ্জা। ইজ্জা, ইজ্জি, উজ্জু, হুম, ঠিক আন্না, ঠিক আছে, এই পর্যন্ত এই পর্যন্ত ইন্না। এই পর্যন্ত ইজরা করে নেন। হামজা নিচে জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাত পড়াকে টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হুম। জিম, জিমের উপরে তারজিদ আছে, তারজিদটা দুইবার পড়তে হয়, দুইবারের একবার পড়তে হয় ডান পাশে অক্ষরের সাথে মিলে পড়তে হয়, আর একবার, আর আর একবার একবার নিজে বাম নিজে। একা একা নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ বাস। তাহলে এই তিনটের ইজরা একই হবে। হারাকাতে ইজরা আপনারা জানেন, তাজদিদের ইজরা ওটাই হবে। জিমের উপরে তাজদিদ আছে, তাজদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। ঠিক আছে, এখান এখান থেকে একটু ব্যতিক্রম হবে এটা। আমি প্রথমটা করে দিচ্ছি, পরেরগুলো হাসানের ভাই মিউট করে নেন। এখানে বলেছিলাম ব্যতিক্রম হবে, দুবার উচ্চারণ হবে, তবে একটা প্লাস হবে, গুণনাটি এর সঙ্গে অ্যাড হবে। আন্না, আন্না। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন নুনের উপরে তাজদিদ আছে, নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করে পড়তে হবে। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে নুনকে গুণনা করে পড়তে হবে, যেমন আন্না। ঠিক আছে, তৈদুর আলী ভাই মিউট করেন, তৈদুর আলী ভাই জি। আপনি এটা করেন। হাম হামজা নুন জের ইন, হামজা নুনজের ইন, নুন জের নি, নুনজের নি, ইন্নি। ইন্নি। হ্যাঁ ইজরা করেন। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হুম। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে, নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ আছে। তাজদিন আছে, তাজদিনের পড়াকে ডান দিকের সাথে মিলিয়ে দুবার পড়তে হবে, ডান দিকের সাথে মিলিয়ে একবার, আর একবার নিজে নিজে পড়তে হবে। হুম। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুন্না, একালিপ গুন্না করে পড়তে হবে। তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে একাধিক গুণনা করে পড়তে হবে। জি, এটাই এক্সট্রা, বাকি সকলের ইজরা একই হবে। ঠিক আছে, এটা এটাও করেন সেম প্রসেসে। হাম হামজা নুন, হামজা নুন জের ইন, হামজা নুনজের ইন, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না, হুম, ইন্না। ইন্না। ইজরা করেন। নুনের
হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে ইন্নে, ইন্না আছে, তাজদিদ আছে, তাজদিদ। তাসদিদ আছে, তাসদিদের পড়াকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজেই পড়তে হবে। হুম। আর যেটা প্লাস এক্সট্রা হবে নুনের উপরে তাজদিদ হওয়ার কারণে নুনের উপরে তাসদিদ হওয়ার কারণে নুনকে ওকে গুণনা করে। গুণনা করে পড়তে হবে। হুম। তারপরে আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি হলো হারাকাত। না, আলিফ মাদ্দা। হারাকাত, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে লরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। না না ভাই, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে এক পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইন্না, ইন্না। ইন্না। ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। যেটা বুঝতে পারলাম আপনার আলিফ মাদ্দার পড়াও কাঁচা আছে, লিনের পড়াও কাঁচা আছে, ওগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে ভাই। জি হুজুর। যে আপনি এখন মাদ্দার পড়া চিনতে পারছেন না, পিছনে ভিডিওগুলো দেখে নেন। দরকার জি পড়ে জি। ক্লাস রেকর্ড ভিডিও না দেখতে পারেন, অনেক হয়ে গেছে, শর্ট ভিডিও গুলো দেখে দেখে পিছনে পড়াগুলো কমপ্লিট করে নেন। ঠিক আছে ভাই। হুম। জি। তাহলে হবে ইন্না। ইন্না, হ্যাঁ, একালি টান হবে ইন্না, মাদ্দা আছে ওই জন্য। ইন্না। হুম। ঠিক আছে, তাহলে আপনি ওগুলো দেখে নেবেন, মিউট করে নেন। আচ্ছা। কিতাবুল, ভাই মিউট করে নেন। ওকে। কিতাবুর শেখ, কিতাবুর। কিতাবুর শেখ, কিতাবুর শেখ ভাই মিউট করলেন। হ্যাঁ, মেয়ের করেছি। বলছি আমি ভর্তি হয়ে 3 বার এসেছি ক্লাসে। ক্লাসে আমি আচ্ছা। আসতে পারিনি, কাম খুব চাপ, তার জন্য আমি আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন তাহলে। যে ক্লাসগুলো আপনার ছেড়ে গিয়েছে ওগুলো শর্ট ভিডিও দেখে নেবেন বেশি বেশি করে। হ্যাঁ, ঠিক আছে। নূরফুল ভাই মিউট করলেন। জি বলেন। আপনি এখান থেকে পড়েন জাব্বা, জিম বা জাবার জাব্বা, জাবার বা জাব্বা। জিম বা যাবার বা, জাব। জিম বা যাবার বা, বা যাবার বা, জিম, জিম বা জাবার জিম, জাব, জিম বা যাবার জাব, বা জাবার বা। বা যাবার হুম। জাব্বা। হুম। জিম বা জিব, বা যাবার বা, জিব্বা। হুম। জিম বা পেশ জুব। বু, জিম বা পেশ জিম, বা পেশ জুব। জিম, জিম বা পেশ জুব, বা যাবার বা, হুম। জুব বা। জিম জিম বাজের জাব, বাজের, জিম বাজের জিম বা যাবার জাব, জাব, বাজের বি। জিম বাজের, জিম বা যাবার জাব, বাজের বি, জাব বি। জিব বি, জাব বি। জাব, জাব হুম। বি। জিম বাজের জিব। জিব, জিম বাজের জিব, বাজের বি, হুম। জিব বি। জিব বি। জিম বাপের, জিম বাপের জু, জুব। জুব। বাজের, হুম। জুব বি। জিম বাপের জু, বাপের, বাজের বি, জুব বি। হুম। তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে মাঝখান থেকে একটা ইজরা করেন, সবকটা ইজরা একই হবে। জিমের উপর, জিমের উপর পেশ আছে, হুম। এটা হলো হারাকাত, এরপর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। বায়ের উপর তাসদিদ আছে, হুম। তাসদিদের অক্ষর দুবার করতে হয়, হুম। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একা একা। হুম। যেমন জুব্বা। জি। তাহলে এখান থেকে যতগুলো পড়া হয়েছে সকল ইজরা একই হবে। হারাকাতে ইজরা হারাকাতে ইজরা হবে, আর তাজদিদের ইজরা ওরকমই একই ইজরা হবে। ঠিক আছে, জিমের উপর মিউট। যাওয়ার আছে। ঠিক আছে, মিউট করে নেন। একটা ইজরা আপনি করেছেন, ওগুলো সবকটা ইজরা আপনারা কমপ্লিট করে নেবেন। হুম।
আচ্ছা, এখানে আছে ফা আ, ফা আইন যাবার ফা, ফা আ, ফা আইন যাবার ফা আইন যাবার আ, ফা আ। পায়ের উপরে যাওয়ার যাবাটি হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত ইজরা করছি না, তাজদিদ ইজরাটা দেখে নেন। আইনের উপরে তাজদিদ আছে। তাজদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে, যেমন ফা আ। আচ্ছা। সাদিকুল ইসলাম ভাই মিউট করেন, সাদিকুল ভাই। জি হুজুর। আপনি এটা পড়েন। কাব জবর কা, না, ফা আইন যাবার আইন ফা। ফা, আইন জবর ফা, আইন আইন হামজা জবর আ, আইন আলিফ আ, যাবার আ। হুম। আইন আলিফ জবর আ, ফা আ। ইজরা করেন। ফায়ের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হুম। আইনের। আইনের উপর হুম। আইনের উপর তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হয়। হুম। আর একটা ইজরা আর হবে আলিফের ডান দিকে। আইনের উপর আলিফে ডান আলিফে হামজা ডান দিকে যাবার এসেছে, জাবারটি হলো আইনের ডান হামজার ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদা বলে আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হবে। যেমন যেমন হা, ফা আ। হা, হা নয়, আ। ফা আ। ফা, ফা, আ। ঠিক আছে, এগুলো মিউট করে নেন। আচ্ছা, সানোয়ার ভাই মিউট করে নেন, সানোয়ার ভাই। সানোয়ার ভাই তৃতীয়টি হ্যাঁ, পড়েন। কফ অ কাপ পেশ কাপ কু। কাপ কাপ হ্যাঁ, কাপ পেশ কু, রা রা জের রি, র নয়, ওয়াও জের রি। ওয়াও জের রি, কুই। কুরি, হুম। কাপ কুর রি, কুরি। রি তো না, ভি কাপ ভি ভি, কুই। কুভি। হুম। তো কাপের উপরে পেশ এসছে, তাই এটা হারাকাত, হারাকাতের উপর টান দেওয়া যাবে না, আহ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আর আহ, রার উপরে র তাসদিদ এসছে, নয়, তাসদিদের পড়াকে দুবার পড়তে ওয়াও। হয়। ওয়াও 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 এসছে, ওয়াও এর উপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়া আহ, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার একা একা পড়তে হয়। তাই আহ, এর যেমন কুই। কু ওয়াও, কুই, ওয়াও জের কুবি ভি। হ্যাঁ। কুবি, হ্যাঁ, ঠিক আছে। ওয়াও জের উই, কুবি। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। শরীফুল গাজী ভাই মিউট করেন, শরীফুল গাজী। আপনি এটা পড়েন। হামজা হামজা ইয়া। ইয়া জের ইয়া। ই, হুম। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়াও, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইউ ইয়া কা। ইজরা। আলিফের নিচে হামজার নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে তাজদিদ এসেছে, তাজদিদটা হলো ডবল পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একা একা। হুম। আলিফ আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জের এসছে, জাবার। জবর এসছে, জবরটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ এখানে পরিমাণ টান দিয়ে। টান দিয়ে পড়তে হয়। আর
লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই আলিফের উপরে এটা আমার একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইউ, হুম। যেমন ইউ, ইয়া, লা, না, লা না, ওটা কাফ হবে, ইয়া কা। কা, ইউ, ইয়া, কা। হুম। ঠিক আছে, মিউট করে নেন। সিরাজুল ভাই মিউট করেন। সিরাজুল ভাই মিউট করেন। জি, এটা পড়েন। ইয়া যাবার ইয়া। তুনু, ইয়াজুন। ইয়াতুনু। হুম। ইজরা করেন। ইয়ার উপরে যাওয়া আসছে, এটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তো এর উপরে পেশ, পেশ আসছে, পেশটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজিদ আছে, তাজিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর দুবার পড়তে হয়, ডান দিকের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার আলাদা আলাদা পড়তে হয়। নুনের উপরে তাজিদ আছে, নুনটি নুনকে গুণনা গুণনা। করে পড়তে হবে। জি। গুণনা, যেম- যেমন হ্যাঁ, গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়া, যেমন গুণনা করে পড়া ওয়াজিব। নুনের উপরে তাজিদ আছে, তাজিদ পড়া ওয়াজিব। যেমন ইয়াতুনা, ইয়াজুন। ইয়াতুনু, ওটা তো ত ত নেই, ওটা জ আছে। ইয়াজুন নু। ইয়াজুনু। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, শরীফ ভাই মিউট করেন, শরীফ। জি হুজুর। আপনি মিমেরটা করেন, মিমেরটা। সা মিম জের মি, তা মিম পে সুম, মিম জবর মা। সা মিম পেশ মিম, মিম সাবার মা, সুম্মা। সুম্মা, ইজরা করেন। ইজরা করেন, সায়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত। এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তাজদিদ আছে। এর উপরে তাজিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে গলা অক্ষরকে দুবার পড়তে হয়, হুম দুটো অক্ষর সাথে মিলিয়ে। একবার, আর একবার একবার হুম একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এই অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর মিমের উপরে তাজদিদ হওয়ার কারণে গুণনা করা অজীব, এই জন্য একাধিক গুণনা করতে হবে। বিন্যাস করা উচিত। তারপরে যেমন সুম্মা। যেমন সুম্মা। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এ কটা আমি পড়িয়ে দিচ্ছি। সুই। হুজুর, জি, আহ, বলেন। হুজুর, গুন্না মানে এই যে আলিফ যে বলছেন, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তার হ্যাঁ। মানে নাকের মধ্যে উচ্চারণটা আসবে, তাই তো? জি, না, নাকের মধ্যে আওয়াজটাকে ধরে রাখতে হবে। যেমন সুম, আচ্ছা। আওয়াজকে চেপে ধরে ধরে রাখতে হবে। সুম্মা হুম, জি জি, ইয়াজুন্নু। জি জি, জি একালি পরিমাণ চেপে ধরে রাখতে হবে। আচ্ছা। জি, জি সুইয়িরত। সিন ইয়া যাবার সুই, ইয়াজের ই, সুই ই। র, তা যাবার রত, সুইয়িরত। সিনের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ইয়ার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইয়িরত।
তারপরে আছে সুইরত, সু, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, র তা যাবে রত, সুইরত। সিনের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আসে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সুইরত, সুইরত। ঠিক আছে, শেষেরটি হুজুর আরেকবার বানানটা একবার বলবেন আরেকবার। সিন আইন পে সু, আইন জের ই, সুই, র তা যাবার রত, সুইরত। জি আচ্ছা, হুজুর, ঠিক আছে হুজুর। তারপরে শেষেরটা উত্তিলাত, আইন তফেশ উত, তজের তি, উত্তি, লাম তা জাবার লাত, উত্তিলাত। আইনের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। তয়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন উত্তিলাত। তাহলে সবক নাম্বার 11 তাজদিদের পড়া এই পর্যন্ত থাকছে, এখান থেকে আবার ইজরা যে করে। উত্তেলাত বললেন না, জি, যে উত্তেলাত ও হ্যাঁ, তেলাত, হ্যাঁ, উত্তিলাত। তজ, আইন তফেশ উত, উত্তেলাত, হ্যাঁ, আইন তফেশ উত, আমি তজের তি, হ্যাঁ, উত্তি উত্তি লাত, লাত লাত যে লামটা যাবে লাত। ঠিক আছে, আমি মিউট করে লাত। নেন। এখানে একটু বুঝিয়ে দিই, ওগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে দেখেন বা আছে, বায়ের উপরে তাজদিদ। আপনারা যদি যারা পড়তে পারেন এখান থেকে মুখস্থ করে নেবেন। আশা করি আপনাদের সকলের ইজরাটি মুখস্থ হয়ে গিয়েছে, তারপরও আপনাদেরকে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি পড়তে পারেন তো, না তো রেকর্ডিং শুনে মুখস্থ করবেন। বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে ইজরাটা আপনারা কমপ্লিট করে নেবেন। তার সাথে সাথে 11 নম্বরের সবকের সাথে সাথে 4টে প্রশ্নমালা আপনাদের দেয়া থাকবে, প্রশ্ন। এই 4টে প্রশ্নের উত্তর আপনারা করে আনবেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আপনাকে প্রশ্ন করা হবে, নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত। নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত। তাহলে কি বলতে হবে, গুণনা করে পড়া উচিত, গুণনা করে, বা গুণনা করে পড়া অজীব। দ্বিতীয় প্রশ্ন, ইয়াজুন্নু শব্দটির বানান ও ইজরা। ইয়াজুন্নু শব্দটি বানান ও ইজরা, ইয়া যাবার ইয়া, জদ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, ইজরা। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে নুনকে গুণনা করে পড়তে হবে, যেমন ইয়াজুন্নু। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখেন,
সুর মোহাম্মদ ভাই লিখবেন না। হুম। সুর মোহাম্মদ ভাই লেখালেখি বন্ধ করে দেন পিডিএফ এর উপরে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন দেখেন, 3 নম্বর প্রশ্ন। হুরফে কলকলা কয়টি ও কি কি? যেটা আপনাদের আগের সবাইকে পড়ানো হয়েছে। হুরফে কলকলা কয়টি ও কি কি? হুরফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। 5টি অক্ষর, যার সমষ্টিগত কুতুবুজাদ্দিন। এই 5টি কে বলে হুরুফে কলকলা। 4 নম্বর প্রশ্ন। জিম, শিন, ইয়া এর মাখরাজ বলুন। এই 3টি অক্ষরের মাখরাজ বলতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি বলে দিচ্ছি, মুখস্থ করে নেন, নতবা সেই উপরে পৃষ্ঠায় গিয়ে দেখে নেবেন যেখানে মাখরাজের লেখা আছে। যারা পড়তে পারেন, নতবা এখান থেকে মুখস্থ করে নেন, খুব সহজ। জিভের মাঝখান সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখান সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখান সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। এখানে দেখেন 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। তাহলে 11 নম্বর সবকে আপনাদের এই 4টে প্রশ্ন দেয়া থাকলো। তার সাথে সাথে এই 4টে প্রশ্ন, তার সাথে সাথে তাজদিদের পড়া, ইজরা, বানান, রিডিং কমপ্লিট করে নেবেন আপনারা সকলে। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, পিছনের পড়া। জি, গুণনাটা কি করে একটু বুঝিয়ে দিন না। নুন। হ্যাঁ, গুণনা করে যেটা পড়া হবে আর কি। আচ্ছা, গুণনা করে, গুণনা করে, গুণনা করে। এই মাঝখানেটা দিচ্ছি দেখেন। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। আচ্ছা, নুনের উপরে তাজদিদ আছে। তাজদিদ আলা অক্ষরকে 2বার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে নুনকে গুণনা করে পড়তে হবে, বা নুনকে গুণনা করে পড়া ওয়াজিব। তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে নুনকে গুণনা করে পড়া ওয়াজিব। একটা নুনের উপর তাজি থাকলে এটা গুণনা করে পড়তে হবে আর কি, হ্যাঁ, অজিব। জি, গুণনা করে পড়তে হবে। আর যেমন 2বার পড়তে ওরা 2বার পড়তে হবে, প্লাস গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, নুন এবং মিম দুজনের জি। ক্ষেত্রে একই। নুন আর মিম। জি, এরকম মিমের উপরে তাজদিদ থাকলে একেও 2বার পড়তে হবে, তার সাথে যেটা এক্সট্রা প্লাস হবে সেটা গুণনা করতে হবে। গুণনা করা অজীব। জি। তো এক্সট্রা করে যেটা ডবল করে পড়তে হবে, লাস্টে নিজে নিজে যেরকম সিন মিম পেশ সুম, হুম, মিম যাবর মা, সুম্মা। হুম, হুম, যে সিমের সাথে মিমটা যে যোগ করা হলো, হুম। তারপরে নিজে নিজে যেটা পড়া হলো সেটা গুণনা। হ্যাঁ, হ্যাঁ, নিজে নিজে উচ্চারণ হবে তখন গুণনা করে হবে। আচ্ছা। জি। সুম্মা। সুম্মা। হ্যাঁ, ওটা পড়ার সময় আওয়াজকে চেপে ধরে রাখতে হবে। যেমন সুম্মা, আন্না, ইন্নি, ইন্না। এটা আলিফ মাদ্দা আছে, ওই জন্য এখানে টান দিতে হবে। আলিমাত। ইন্না, গুন্নার একালিপ টান দিতে হবে, আলিফ মাদ্দার একালিপ টান দিতে হবে। ইন্না। ইন্না। ঠিক আছে, বুঝে আসছে? জি। হ্যাঁ। ঠিক আছে, এই তো এখানে দেখেন।
যখন নুন ও মিমের উপরে তাজদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। যখন নুন ও মিমের উপরে তাজদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। ঠিক আছে, গুণনার পরিমাণ কেমন হবে? এক আলিফ পরিমাণ হবে, দেখেন। গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। ঠিক আছে, তাহলে পিছনে পড়া ধরা হবে এখান থেকে। আচ্ছা, আপনাদের এই লিঙ্কটা কেটে দেওয়া হচ্ছে, দ্বিতীয় লিঙ্ক পাঠানো হচ্ছে, ওখান থেকে পিছনে পড়া শোনা হবে। দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন সকলে।